আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের ময়দানে বসে গেলেন যুদ্ধ করার জন্য। সমস্ত মুসলমান সাহাবায়ে কেরামগণ জীবন দেওয়ার জন্য, নবীজির কোরআনের জন্য, আল্লাহ তাআলার হুকুমের জন্য প্রাণ দেওয়ার জন্য সবাই মিশরে বৈশা গেলেন। তো ইহুদিরা বলতে লাগলো, আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, মুসলমানেরা আল্লাহ তাআলার গোলামির জন্য পাগল পারা হইয়া যায়। আমরা ইহুদি খ্রিস্টানেরা এত পাগল নয়, মুসলমানেরা আল্লাহর গোলামির জন্য পাগল পারা হইয়া যায়। তো তারা ইহুদিরা বলতে লাগলো, মুসলমানেরা আল্লাহর গোলামির জন্য পাগল পারা হইয়া যায়। আজকে বুধবার, মাঝখানে হলো বৃহস্পতিবার, শুক্রবারে তারা জুমার জন্য পাগল হইয়া যায়। সুবহানাল্লাহ। তারা যখন জুমার নামাজের জন্য পাগল হইয়া যাইবে, আমর ইবনুল আস যখন ইমামতি খাড়া হইয়া যাইবে, আমরা ইহুদিরা পিছন থেকে তাদেরকে আক্রমণ চালাইমু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, জুমার জন্য প্রস্তুত হইয়া গেলেন। বলেন সুবহানাল্লাহ। এর আগে একটা ঘটনা ঘটে গেছে। সেটা ঘটনা, আমর ইবনুল আস, এতটুকু পর্যন্ত বোঝা লাগবে, ঠিক না? অতটুকু জুমার পর্যন্ত অপেক্ষা করেন। জুমা পাইছি না আমরা, জুমা পর্যন্ত স্টপ, ঠিক না? ওয়াজ না বুঝলে কে ওয়াজ, ঠিক না? ওয়াজ বোঝা লাগবে না, জুমা পর্যন্ত স্টপ। জেরুজালেম, বর্তমানে জেরুজালেম, ঠিক না? জেরুজালেমের চৌরাস্তায় আগমন করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের চৌরাস্তার মধ্যে আইসা দেখেন ঈসা নবীর মূর্তি বানায়। নাউজুবিল্লাহ। ঈসা নবীর মূর্তি বানায় রাখছে। খ্রিস্টান পাদ্রী ঈসা নবীর মূর্তির নাক ভাঙ্গা পকেটে লই নিছে। নাউজুবিল্লাহ। মূর্তি বানানিও তো একটা শিরক, ঠিক না? না, শেখ মুজিবের মূর্তি বানাইয়া রাখা ফরজ। বাংলার জমিনকে কলুষিত করা হয়েছে, ঠিক না? মানব জাতির রচিত ফটো অথবা কোন ধরনের এইভাবে তার যে আকৃতি মূর্তি বানানো সব নিষিদ্ধ এবং হারাম, ঠিক না? কিন্তু এই ইহুদি খ্রিস্টানের কালচার বাংলার জমিনে শেখ মুজিবের মতো বেড়ার মূর্তিও বানানো হয়ে গেছে, ঠিক না? উলামায়ে কেরাম নিষেধ করলেন, তাদেরকে জেল জুলুম ফাঁসি নির্যাতন করলো। এটার নাম ইহুদি খ্রিস্টানের দালাল, ঠিক না? ভাই, তো মুসা নবী ঈসা আলাইহিস সালামের মূর্তি ভেঙ্গে, মূর্তির নাক ভেঙ্গে খ্রিস্টান পাদ্রী তার পকেটের মধ্যে ঢুকাইয়া লইয়া গেছে। আর বলতেছে তুহমত দিয়া, আমর ইবনুল আস নবীর উম্মত, তারা আখিরি নবীর উম্মত, তো বাদ আমরা ঈসা নবীর মূর্তির নাক ভাঙ্গা লগে লইয়া গেছে। ঈসা নবীর মূর্তির নাক ভাঙ্গা তারা লইয়া গেছে। সিটির মধ্যে লেখছে, যদি তুমি আমর ইবনুল আস এই উৎপত্তির বিচারটা না দাও, তাহলে আমরা মুহাম্মদ নামে একটা মূর্তি বানাই। নাউজুবিল্লাহ। মুহাম্মদ নামের মূর্তি বানাইয়া মুহাম্মদের মূর্তির নাক আমরা ভাঙবো। এটা খুব ভালো হইব না খারাপ হইব? ভালো হইব না খারাপ হইব? আওয়াজ দেখুন, খারাপ হইব না। আমর ইবনুল আস বলেন, তুহমত লাগাইয়া আমরা মুসলমানদেরকে দুর্বল করা যাবে না, আমাদেরকে বিভিন্ন ধরনের আক্রান্ত করে মুসলমানকে তাড়ানো যাইবে না। মুসলমান এক আল্লাহ বিশ্বাসী, মুসলমান শ্রেষ্ঠ নবী বিশ্বাসী, ঠিক না? ভাই, আমর ইবনুল আস বলেন, আরে জেরুজালেমের খ্রিস্টানরা, আমরা তোমার ঈসা নবীর নাক ভাঙ্গা আনি না, আমরা এগুলা করি না, হয় না তোমরা করছো। যদি তার জবাব না দেও, তাহলে মুহাম্মাদের মূর্তি বানাইয়া ভাঙ্গা চুরমার করা হবে। আমর ইবনুল আস বললেন, না না, তা হতে দেব না। যে নবী পৃথিবীর বুকে আগমনের দিন হাজার হাজার মূর্তিগুলা দইসা দইসা পড়ছে, ঠিক না? সেই নবীর মূর্তি বানাইব, আজ আমার দুজাহানের সরওয়ারের নাক ভাঙ্গা নিব। আমি আমর ইবনুল আস সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সহ্য করতে পারবো না।
মুসলমান সেনাপতি সৈন্যদলের প্রধান হইয়া বলতেছি, আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের ময়দানে মুহাম্মদের মূর্তি বানানো দিতে পারবো না। তোমরা বিচারের দায়ে আমি, যদিও তোমরা আমাদেরকে উত্তক্ত করো, তাহলে আমি আমর ইবনুল আস টাকা নাকটা নবীর জন্য দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস বললেন, আমার টাকা নাকটা মিশরের জমিনে জেরুজালেম, মিশর থেকে জেরুজালেম গিয়ে মহানবীর মহব্বতে আর ভালোবাসায়, কুরআনের ইতিহাসের ভালোবাসায় আমি আমর ইবনুল আস আমার টাকা নাকটা তোমাদেরকে দিতে প্রস্তুত। আমরা নামাজ পড়তে প্রস্তুত না, ঠিক আছে? আমর ইবনুল আস ঘোষণা দিলেন, খ্রিস্টানরা তারা, 100 লক্ষ খ্রিস্টানরা তারা জমা হইয়া গেল, মুসলমানের সেনাপতির নাক কাটা হইবে আর আজকে তারা উল্লাস করবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর থেকে ঘোষণা দিয়া পোশাক সুন্দর পরিধান করে হাসিয়া হাসিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হয়, আজকে আমার নাক কাটা হইবে, নবীর ভালোবাসায় নাক কাটিতে পারলাম, আজকে আমার ভালোবাসা জাহির করব। যখন আমর ইবনুল আস সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জেরুজালেম সেই খ্রিস্টান পাদ্রীর মঞ্চের মধ্যে দাঁড়িয়ে গেলেন, মঞ্চের মধ্যে দাঁড়িয়ে দু চোখ দিয়া অশ্রু বাইর করে কাঁদলেন। সাহাবায়ে কেরামগণ বললেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, কিসের জন্য আপনি কান্না করেন? ওগো আমর, কিসের জন্য তুমি কান্না করেন? আমি নাকের জন্য কান্দি না, আমি কান্দি সেই জন্য কিয়ামতের কঠিন ময়দানে যদি আমার মহান আল্লাহর রাসূলের সম্মুখে দাঁড়াইয়া বলতেও না পারি, নবী গো, তোমার দ্বীনের জন্য তোমার ভালোবাসায় আমার গর্দানটা দিছি, এই কথা না বলিয়া যদি শুধু নাকটা দেখাই, তো আমার রাসূলের সম্মুখে আমার শরম হইবে। এজন্য আমি কান্দি নাক দিয়া ভালোবাসা জাহির করলাম, মাথা দিয়া করতে পারলাম না। এই কথা বলিয়া মঞ্চের মধ্যে হাজির হইয়া গেলেন। মঞ্চের মধ্যে হাজির হওয়ার সাথে সাথে তার গলা কাটার জন্য জল্লাদ আইসা গেল। জল্লাদ আসার সাথে সাথে যেমনি ছুরি লাগাইবার চেষ্টা করলো, খ্রিস্টান পাদ্রী লাফ দিয়া দাঁড়াইয়া কয়, থামো জল্লাদ, থামো থামো, খ্রিস্টানরা তোমরা থামো, আমি তোমার পাদ্রী হইয়া, আমি তোমাদের গুরু হইয়া বলতেছি, আমার নবীর জন্য এত মায়া নাই, মূর্তির নাক ভাঙিয়া তাদেরকে আমি তুহমত দিয়েছিলাম, কিন্তু দেখা যায় আখেরি নবী, শ্রেষ্ঠ নবী, আসল নবী, তার উম্মত আসল উম্মত, তার নবীর জন্য সে সাদা নাক দিতে পারে। এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, সেই ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। তার নাক কাটা লাগবে না, গলা কাটাও লাগবে না, তোমাদেরকে ঘোষণা দিলাম আমি, এই 100 লক্ষ খ্রিস্টান আমর ইবনুল আসের হাতে হাত লাগাইয়া সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমান আনছে জিহাদে হয়েছি নি, এখনো জিহাদ হয়েছি না। বিনা যুদ্ধে বিনা জিহাদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার হাতে জেরুজালেমের 100 লক্ষ খ্রিস্টান হাতে হাত রেখে মুসলমান হইয়া বলতেছে, আমরা আপনার সাথে যুদ্ধ করব। সামনে জুমার দিন হয়ে গেছে, ঠিক না? জুমার হয়েছে না, হয়েছে না? বাকি মেহমান উপস্থিত, ঠিক আছে, কিছু কষ্ট দিব, উনি আমার দাদা, আলহামদুলিল্লাহ সমস্যা নাই, মানতে রাজি আছে, ঠিক না ভাই? সামান্য কষ্ট দিলে মাফ করে দিবেন। তো আমরা বলেন, সামনে জুমা তুললো, আমার সাথে জুমা পড়বা, জুমার জন্য প্রস্তুত হইয়া গেলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার নামাজের জন্য ইমামতি শুরু করে দিলেন। পিছন থেকে ইহুদির বাচ্চারা, এই ইসরায়েলের দলেরা, পিছন থেকে হাজার হাজার সাহাবায়ে কেরামের কল্লা মাথা আলাদা করিয়া তারা হাজার হাজার সাহাবায়ে কেরামের লাশ মিশরের জমিনে ফালাইয়া রক্তে লাল করিয়া দিল। নাউযুবিল্লাহ। মিশরের জমিনে যখন সাহাবায়ে কেরামের কোনো বন্ধু নাই, জুমার নামাজে তারা আক্রমণ করে,
হাজার হাজার সাহাবায়ে কেরামের কল্লা ফাইটা মাটির মধ্যে ফেলাইল। মিশরের ময়দানে মহান আল্লাহ তাআলা শত শত ফেরেশতা পাঠাইয়া এক যুদ্ধে আমর ইবনুল আসের মিশর সম্পূর্ণ বিজয় হইয়া যায়। সম্পূর্ণ মিশর বিজয় হইয়া গেছে। এক যুদ্ধে সম্পূর্ণ মিশর বিজয় হইয়া গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এতটুকু আসিল ঠিক না ভাই, যে আল্লাহ হুকুম ছাড়া দুনিয়া কার হুকুম থাকবে না, ঠিক না ভাই? আল্লাহর নামাজ ছাড়া অন্য কারো ইবাদত থাকবে না, ঠিক না ভাই? আমরা সেই কথা বোঝানোর জন্য হাজার হাজার সাহাবায়ে কেরামের সম্মুখে ইমামতি করিয়া বুঝাইলেন, সামনে আছেন আমাদের আল্লাহ, পিছনে যদিও থাকে কাফির মুশরিকরা, কিন্তু আমার আল্লাহ আর একটা আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন যারা বলবে আমার রব এক আল্লাহ, আর বলবে পাল্লেওয়ালা আল্লাহ, আমর ইবনুল আসের মতো অটল অবিচল থাকবে। আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা পাঠাইয়া কানের মধ্যে বলবেন তুই জান্নাতি। কি বলবেন? জান্নাতি, তোর জন্য জান্নাত ওয়াজিব হইয়া গেছে, যা 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 যা, তুই যুদ্ধ করছস, আমি আল্লাহ তোর জন্য জান্নাত নির্ধারণ করে দিলাম। আমরা বলেন যে সমস্ত সাহাবায়ে কেরামদের কেল্লা আলাদা হইয়া গিয়েছিল, কবরের মধ্যে সমস্ত সাহাবীদের দাফন করলাম। কোন সাহাবীর হাত এইভাবে বাঁধা, কোন সাহাবীর হাত রুকুর মধ্যে লাগানি, কোন সাহাবীর হাত তহরিমা বান্ধা অবস্থায় কবরের মধ্যে সাক্ষী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা আমার, কাল কঠিন হাশরের ময়দানে মহান আল্লাহ তাআলা ছায়া ব্যতীত আর কোন বান্দার ছায়া থাকবে না, ঠিক না? জানেন না আপনারা এটা? হাশরের ময়দান এমন বড় ময়দান হইবে, আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসে বলেন হাশরের ময়দান 50,000 বছরের সমান, দুনিয়ার 50,000 বছরের সমান একদিন হইবে। সেই হাশরের ময়দান 50,000 বছরের ময়দান হইবে। সেই ময়দানে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কঠিন হাশরের ময়দানে যখন ফিতনার মধ্যে পড়বে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যখন হাশরের ময়দানে জমা হইয়া যাইবে, তো জমা হইয়া আদমের দরবারে গিয়া বলবে আদম আমাকে বাঁচাও। আদম বলবেন আমি আজকে ইয়া নফসি বাঁচানোর ক্ষমতা আমার নাই, যাও অন্য নবীর কাছে। অন্য নবীর কাছে অর্থাৎ নূর কাছে আসলে নূর বলবেন আমার কোনো ক্ষমতা নাই, আজকে আমার কোনো ক্ষমতা নাই, আজকে আমার কোনো ক্ষমতা নাই। নূর পরে অন্য নবী, অন্য নবী পরে অন্য নবী, অন্য নবী পরে অন্য নবী। এরপরে আসবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। ঈসা আলাইহিস সালাম বলবেন হাশরের ময়দানে আমার কোনো ক্ষমতা নাই, ইয়া রব্বি আমি রব্বি আমার নফস হই আমি রব্বি ফতো, যাও যাও আখেরি নবীর উম্মতের আরে নিয়া আখেরি নবীর দরবারে হাজির হইয়া যাও। সবাই মিলে সমস্ত নবীর উম্মতেরা একসাথে মিলে যখন আখেরি নবীর দরবারে আসবেন, আখেরি নবীর কাছে এসে বলবেন নবী গো আপনি দু জাহানের সরকার, দু জাহানের নবী, দু জাহানের বাদশা নবী, তুমি দুনিয়ার জমিনে বলছিলে আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা। কঠিন হাশরের ময়দানে সবার সরদার আপনি থাকবেন। আমরা সরদারের দরবারে আসলাম, যাদেরকে জাহান্নাম দেওয়া তাদেরকে দিয়ে দাও, যাদেরকে জান্নাতে দেওয়া তাদেরকে দিয়ে দাও। এত কষ্ট হাশরের ময়দানে সহ্য করার মতো নাই গো নবীজি। কারো গুনার কারণে এমন ভাবে পায়ের তলা ফিত হইয়া গেছে, এমন কষ্ট হইতেছে, জলদি বিচার শুরু করিয়া দাও। আল্লাহর নবী সিজদায় পড়িয়া অনেক সময় কাটাইবেন, বলেন সুবহানাল্লাহ। আসা
আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ নবীর আল্লাহ মাকামে মাহমুদের মধ্যে রাখছেন। সেই মাকামে মাহমুদে এসে পড়িয়া বলবেন, ওগো আল্লাহ, বিচার শুরু কইরা দেন গো মালিক, বিচার শুরু কইরা দেন। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, আল্লাহ কি বলবেন? ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ইয়া হাবিবি, মাথা উঠাও, ও আমার বন্ধু, তুমি কি চাও বলো। আল্লাহ নবীকে মাথা উঠাইবার কথা বলবেন। নবীজি মাথা উঠাইয়া বলবেন, ওগো আল্লাহ, বিচারের কাজকর্ম শুরু কইরা দাও। তখন বিচারের কাজ শুরু হইয়া যাইবে। একদল যাইবে জাহান্নামে, একদল যাইবে জান্নাতে। সংক্ষিপ্ত আকারে বলতেছি, যখন একদল মুমিন মুসলমান আল্লাহর আরশের নিচে ছায়া পাইবে, তারা হইল যারা উলামায়ে কেরামকে মহব্বত করিয়া জেলে ঢুকাইছে না। ঠিক আছে, যারা উলামায়ে কেরামের মহব্বতে এই মজলিসে বসে উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইয়া তাদের সগীরা গুনাহগুলো মাফ করাইছে, উলামার কথা অনুযায়ী, উলামার কথা অনুযায়ী জীবনের নামাজ ফিটিং করছে, উলামায়ে কেরামের কথা অনুযায়ী তার জিন্দেগীর দাড়ি ফিটিং করছে, উলামায়ের কথা অনুযায়ী তার শরীরে সুন্নতি লেবাস পরিধান করছে, আলিম উলামার কথা অনুযায়ী নবীজির সুন্নতে এসে আঁকড়ে ধরছে। কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহর নবীর সাথে তারা আরশের নিচে ছায়া পাইবে।